আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডিপ্লোমা ট্যালেন্ট হান্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আপনাদের মধ্যে অনেক ভাই আর কি রিকোয়েস্ট করেছেন যে আগামী 24 তারিখ শনিবার আপনাদের অ্যাকাউন্টিং পরীক্ষা। তো এই অ্যাকাউন্টিং বিষয়ে সাজেশন দেওয়ার কথা আর কি। তো এই পরিপ্রেক্ষিতে আমরা আজকে অ্যাকাউন্টিং সাবজেক্ট এই সাবজেক্টটা নিয়ে ইনশাল্লাহ আমরা চূড়ান্ত সাজেশন দিব। তো ভাই এই সাজেশন নিয়ে নতুন করে বলার কিছু নাই। আল্লাহর রহমতে আপনারা আমাদের পাশে আছেন, আপনারা তো অবশ্যই জানেন যারা ভিডিও দেখতেছেন যে আমরা ভাই কিরকম সাজেশন দেই আর আমাদের সাজেশন থেকে কিরকম পরীক্ষা আসে। এটা কিন্তু ভাই নতুন করে যে বলবো আজকে আবার যে কিরকম সাজেশন দেই, কিরকম আসে, কত পার্সেন্ট কমন আসে না আসে, নতুন করে ভাবে বলার কিচ্ছু নেই। কারণ আপনারা যে আমাদের সাথে আসেন যারা, অবশ্যই তারা আমাদের প্রিভিয়াস ভিডিওগুলো জানেন, প্রিভিয়াস সাজেশনগুলো জানেন যে কিরকম আমাদের সাজেশন থেকে কমন পড়ে। তো ভাইয়া আল্লাহর রহমতে আমাদের 90%, 100%ও কমন পড়ে। এইরকম আর কি আমাদের পারফরমেন্স। তো আপনারা অবশ্যই জানেন। আর যারা জানেন না, যদি আমাদের প্রুফ সহ প্রমাণ সহ আমাদের পারফরমেন্সটা দেখতে চান, আমাদের ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ যেখান থেকে আপনি বর্তমান ভিডিও দেখছেন, সেখানেই আপনি যাবেন প্রিভিয়াস ভিডিওগুলোতে। এখানেই দেখবেন আমরা প্রত্যেকটা প্রমাণ সহ, সাপোজ ম্যাথমেটিক্স 1 পরীক্ষা হয়েছিল, এইখানে আমরা যে সাজেশন দিয়েছিলাম এখান থেকে যা যা পরীক্ষা আসছে, একদিকে প্রশ্ন একদিকে আমাদের ভিডিও, উভয়টা তুলনা করে আমরা প্রতিদিন পোস্ট করা হয় প্রতিটা পরীক্ষার পরপরই, যে কিরকম আমাদের সাজেশন থেকে আজকে কমন আসলো এরকম পরিপ্রেক্ষিতে। তো ইনশাল্লাহ আজকে আমরা কি দিব বলেন তো ভাইয়া? অ্যাকাউন্টিং। তো ইনশাল্লাহ অ্যাকাউন্টিং পরীক্ষাতে 24 তারিখ হবে না? এই যে আজকে সাজেশন দিব, 24 তারিখ কি হবে বলেন তো? এই যে আমাদের সাজেশন থেকে 100% কমন আসবে, এই কমন নিয়ে আবার নতুন ভিডিও আপনারা দেখতে পাবেন। বুঝতে পারছেন? আশা করি এরকমই হবে। তো দেখেন ভাইয়া, নতুন করে তো আমাদের সাজেশন নিয়ে প্রশংসা করব, এমনকি আরো বিস্তারিত বলার কিছুই নাই। আপনারা নিজেরাই জানেন যে আমাদের সাজেশন থেকে কিরকম কমন আসে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। কিন্তু ভাই এখানে একটা দুঃখের বিষয় আছে, সেটা হলো আপনার সাজেশন পান, সাজেশন থেকে 100%, 90% কমন পান, কিন্তু ভাইয়া কোনো আপনাদের রিভিউ আমরা পাই না। একটু তো কষ্ট করে অন্তত বলেন যে পরীক্ষা শেষে যে ভাইয়া এই আমি এতগুলো আমার ক্যান্সেল করছি, আমি এরকম কমন পাইছি। অন্তত আপনাদের এই রিভিউটা দেখলে আমরা একটু নিজেকে সন্তুষ্ট পাই যে না, সাজেশন দিছিলাম কমন আসছে, আমার অমুক ছোট ভাইটা, আমার অমুক ভাইটা ফুল মার্ক ক্যান্সেল করতে পারছে। একটু কষ্ট করে হলেও আপনার রিভিউটা দিয়ে আর কি। আশা করবো রিভিউ সামনে থেকে দিবেন ইনশাল্লাহ, যারা যারা বর্তমানে এই কথাটা শুনলেন অথবা দেখলেন। তো দেখেন ভাইয়া, তাহলে কথা না বাড়াই আর আজকে কি দিব আমরা বলেন তো? অ্যাকাউন্টিং। ইনশাল্লাহ অ্যাকাউন্টিং একদম সুপার শর্ট সাজেশন দেওয়া হবে। তো এখান থেকে কি হবে বলেন তো আমাদের? ইনশাল্লাহ আমরা কম পাবো। তার আগে আমরা একটু আলোচনা করি যে অ্যাকাউন্টিং এর প্রশ্ন প্যাটার্নটা একটু দেখি ভাই, ঠিক আছে? দেখেন, প্রশ্ন প্যাটার্ন যদি আমরা দেখতে যাই, তাহলে অ্যাকাউন্টিং এর টোটাল 3টা পার্ট থেকে প্রশ্ন আসবে। একটা হলো অতি সংক্ষিপ্ত। অতি সংক্ষিপ্ত আপনাদের 1 মার্ক করে কয়টা আসবে বলেন তো? 10টা। এখান থেকে কত মার্ক পাবো বলেন তো ভাইয়া? অতি সংক্ষিপ্ত 1 মার্ক করে 10টা আসবে, এখান থেকে পাবো 10 মার্ক। এরপর আসেন ভাই সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত সংক্ষিপ্ত আসবে কয়টা বলেন তো ভাইয়া? সংক্ষিপ্ত আসবে 10টা, 2 মার্ক করে। 2 মার্ক করে 10টা, 20 মার্ক। তাহলে অলরেডি আমার 20 আর 10 কত গেছে? 30। আর বাকি গেছে কত বলেন তো? 30 মার্ক। তাহলে এবার আমরা দেখি কি বলতো ভাইয়া? রচনামূলক। তাহলে রচনামূলক, রচনামূলক আসবে 3টা। কয়টা বলেন তো? 3টা। 3টার ভিতরে দিতে হবে কয়টা বলেন তো ভাইয়া? 2টা। 3টার ভিতরে আমরা কয়টা দিব? 2টা। তাহলে ধরেন যে 2টা আমরা দিব ওই 2টা লিখি। একটা দিব আমরা জাবেদা, আর একটা কি বলেন তো ভাইয়া? চূড়ান্ত হিসাব। এই 2টা প্রতিবারই 100% আসে, এমনকি এবারও 100% আসবে। এখান থেকে জাবেদা থেকে পাবেন 10 মার্ক, চূড়ান্ত হিসাব থেকে পাবেন 20 মার্ক। কত মার্ক হলে বলেন তো? 30। এই যে এখানে আপনার 30, এখানে 30, এই যে টোটাল টোটাল কত মার্কের পরীক্ষা বলেন তো ভাইয়া? 60 মার্কের আপনার পরীক্ষা। আশা করি মার্ক ডিস্ট্রিবিউশনটা আপনারা বুঝতে পারছেন। এখন দেখেন যে আমরা যেহেতু জাবেদার চূড়ান্ত সাজেশন দিব, তার মানে আমাদের টার্গেট কি থাকবে বলতে ভাইয়া? এই 60 মার্কেরই সাজেশন দেবো। কত মার্ক? 60 মার্ক। এখন দেখেন ভাইয়া, আজকে আমরা মূলত যেটা করব, এই যে আপনার পুরো যে বইটা আছে না, অ্যাকাউন্টিং এর যে বই, সম্পূর্ণ বইয়ের এ টু জেড যত অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত আছে, আমরা এখানে চূড়ান্ত সাজেশন দিব একদম শর্টকাট করে। সাপোজ একটা একটা চ্যাপ্টারে ধরেন 20টা অতি সংক্ষিপ্ত আছে, এখান থেকে মাত্র 2টা অথবা 3টা বা 5টা সর্বোচ্চ এরকম দেবো, ঠিক আছে? আসলে এগুলোর ভিতর থেকে আপনি কমন পাবেন। এরপর দেখেন রচনামূলক, জাবেদা। এই যে ভাইয়া জাবেদা যে 10 মার্ক থাকবে, জাবেদা বিষয়ে একটা ফুল এ টু জেড জাবেদা সংক্রান্ত, মানে একটা জাবেদা আমি সলভ করাইছি, এইটাই শুধুমাত্র আপনারা বুঝতে পারলে বাকি সব জাবেদা করতে পারবেন। দুই একটা ব্যতিক্রম থাকবে, এগুলো আপনার আলাদাভাবে দেখে নিতে হবে, ঠিক আছে? বাকি জাবেদার মেইন কনসেপ্ট যেটা, এইটার উপর ভিত্তি করে আধা ঘন্টার একটা ক্লাস আছে আমার, মানে 30 মিনিট একটা ক্লাস আছে। এটা যদি আপনার খুঁজে না পান, খুঁজে পাওয়ার সহজ উপায় হইতেছে আমাদের যে ইউটিউব চ্যানেল, এখানে যাবেন, ফেসবুক পেজে ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। আর যদি এখান থেকে না যান তাহলে কি বলবেন? ডিপ্লোমা ট্যালেন্ট হান্ট লিখে ইউটিউবে সার্চ দিবেন, ঠিক আছে? এখানে যাওয়ার পর প্লে লিস্ট অপশনে যাবেন, এখানে দেখবেন অ্যাকাউন্টিং নামে আলাদা একটা প্লে লিস্ট আছে। এই অ্যাকাউন্টিং এর প্লে লিস্টে দেখবেন ভাইয়া জাবেদার বিষয়ে 30 মিনিটের একটা ক্লাস আছে। শুধু ওই ক্লাসটা দেখলে আশা করি আপনি জাবেদার মধ্যে 10-এ 10 আপনি তুলতে পারবেন। বুঝতে পারছেন? তাহলে কি করবেন? আপনার কাজ জাবেদা থেকে 10 তোলা। আর যেটা আছে চূড়ান্ত হিসাব, কি বলেন তো ভাইয়া? চূড়ান্ত হিসাব। এখানে ভাই আমার একটু কথা আছে। চূড়ান্ত হিসাব অনেক লং, ক্লাস নিতে গেলে 1 ঘন্টার মতো, 1 ঘন্টা ছাড়া হবেই না।
এত বড় ভিডিও বানানো লাগবে, অনেক পরিশ্রমের ব্যাপার ভাইয়া, লেখা লাগবে অনেক কিছু। এই জন্য এখানে আমরা একটু কথা আছে, সেটা হলো আমরা এই সাজেশন অ্যান্ড জাবেদার যে ক্লাসটি দিছি, এই উভয় জায়গায় আপনারা যদি 50টার উপরে কমেন্ট, কতটা বলেন তো ভাইয়া? 50টা, 50 জনের উপরে কমেন্ট করে যদি বলেন যে ভাই আমাদের চূড়ান্ত হিসাবে ক্লাস একটা দেন, তাহলে ইনশাল্লাহ আমরা চূড়ান্ত হিসাব ক্লাস দিব। আর আপনি তো জানেনই ভাইয়া যে আমাদের যে টিচার প্যানেল, এখান থেকে আমরা যে বোঝাই, আল্লাহর রহমতে আমাদের বোঝানোর যে ধরন, আপনি তো এটা জানেন অবশ্যই। আল্লাহ রহমতে বোঝানোর ধরন, তার মানে কি চূড়ান্ত হিসাব যদি আমরা নেই, তাহলে কি আপনার কি মাথায় না ঢুকবে? এটা কি বিশেষ করা যায়? বিশেষ করা যায় না। এই জন্য ভাইয়া অবশ্যই আপনার 50 জনের বেশি যদি কমেন্ট করেন যে ভাই আমাদের চূড়ান্ত হিসেবে ক্লাস দরকার, তাহলে ইনশাল্লাহ ক্লাস পাবেন। ঠিক আছে, অনেক কথা বললাম ভাইয়া, তাহলে একটু আর কি বললাম বিস্তারিত পূর্ণাঙ্গ সিলেবাসটা সম্পর্কে, তাহলে বুঝছেন তো আশা করি মার্ক ডিস্ট্রিবিউশনটা। এখন আমরা তাহলে চূড়ান্ত সাজেশনে যাই। কি বলুন তো ভাইয়া? চূড়ান্ত সাজেশন। তাহলে দেখেন সাজেশন এখানে ভাইয়া তেমন কিছু না, আমি শুধু চ্যাপ্টার ওয়াইজ যাবো, অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত এবং রচনামূলক যেগুলো আছে এগুলো আমি দিয়ে দিয়ে এক এক করে যাবো। ঠিক আছে, তাহলে দেখেন, তাহলে কথা না বাড়িয়ে এখন তাহলে শুরু করি। তাহলে প্রথম আসেন চ্যাপ্টার 1 থেকে। চ্যাপ্টার 1 দেখেন ভাইয়া, চ্যাপ্টার 1 থেকে আমরা প্রথমে দেখবো অতি সংক্ষিপ্ত। তাহলে অতি সংক্ষিপ্ত গুলো দেখি। চ্যাপ্টার 1 এ ভাইয়া অতি সংক্ষিপ্ত প্রায় 9টার মতো আছে বইয়ে, বাট 9টা থেকে কয়টা দিব বলেন? শুধু 3টা দিই। কয়টা বলেন তো? 3টা। ইনশাআল্লাহ এই 3টা পড়লে আপনি একটা কমন পাবেন। সেটা হচ্ছে প্রথমটা হিসাব বিজ্ঞানের উপর রচিত প্রথম গ্রন্থের নাম লেখো। কি বলেন তো ভাইয়া? হিসাব বিজ্ঞানের উপর রচিত প্রথম গ্রন্থের নাম লেখো। এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, অতি সংক্ষিপ্তের জন্য অধ্যায় 1 থেকে এটা আসতে পারে। আর একটা যেটা পড়বেন আপনারা, সেটা হচ্ছে লুকা প্যাচিওলি কেন বিখ্যাত? লুকা প্যাচিওলি কেন বিখ্যাত? আর একটা যেটা পড়বেন 3 নম্বরটা, এটা শুধু পড়বেন যে হিসাব বিজ্ঞান কি বা হিসাব বিজ্ঞান কাকে বলে। হিসাব বিজ্ঞান কাকে বলে? এই যে শুধুমাত্র 3টা পড়বেন, এখান থেকে ইনশাল্লাহ একটা আপনি 100% পাবেন। কত পার্সেন্ট মতো? 100% এখান থেকে আপনি যেকোনো একটা পাবেন। শুধু কয়টা দিলাম বন্ধু ভাইয়া? এক অধ্যায় থেকে অতি সুন্দর শুধু কয়টা? একটা। এবার আসলে 2 অধ্যায়, 2 অধ্যায় থেকে যদি সরি, এক অধ্যায়ের সংক্ষিপ্ত, এক অধ্যায়ের সংক্ষিপ্ত আছে 5টা। কয়টা বলেন তো ভাইয়া? 5টা। তাহলে বলেন 5টা থেকে কয়টা দিলে আপনি খুশি? জান, রিক্সেটে নেই, 5টা থেকে কয়টা দিব বলেন তো? শুধু একটা। কয়টা বলেন তো ভাইয়া? একটা পড়লে ইনশাল্লাহ আপনি কমন পাবেন। সেটা হচ্ছে কি বলেন তো? হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য। হিসাব বিজ্ঞানের উদ্দেশ্যগুলো লেখো। হিসাব বিজ্ঞানের উদ্দেশ্যগুলো লেখো। তাহলে দেখেন ভাইয়া, এই যে এক অধ্যায় থেকে চ্যাপ্টার 1 থেকে অতি সংক্ষিপ্ত দিলাম আমি 3টা, সংক্ষিপ্ত করে বললাম তো একটা। শুধুমাত্র এই 4টা প্রশ্ন পড়লে এটা মনে করেন যে 99% ইম্পর্টেন্ট আসার জন্য। আর এই অধ্যায় থেকে তো কোনো রচনাগুলো লাগবেই না। তাহলে দেখেন, এই এই জাস্ট এই 4টা প্রশ্ন পড়লে কি বলেন তো আমাদের চ্যাপ্টার 1 শেষ। আশা করি ভাই এই পর্যন্ত আপনি বুঝতে পারছেন। দেখেন চ্যাপ্টার 1 শেষ, তাহলে আমি এটা মুছে দিলাম। এবার কি দেখবো বলেন তো আমরা? চ্যাপ্টার 2। তাহলে দেখেন ভাই, এখন কথা হইলো আমি যে এই শর্ট সাজেশন দিতেছি, এখন এই শর্ট সাজেশন রে আবার আপনি আবার পার্সোনালি আবার শর্ট বানাইতে যাই না, তাহলে কিন্তু ভাই ধরা খাবেন। এই দিলাম 3টা, 3টার ভিতর থেকে কমেন তাহলে ভাই আমি আরো শর্ট করি করে 3টা থেকে 2টা পড়বে, একটা পড়ি, তাহলে কিন্তু ভাই ধরা খাবেন। দেখেন আমরা একদম গবেষণা করে কিন্তু শর্ট দিতেছি, এই শর্ট থেকে আর শর্ট বানাইতে যাই না। ঠিক আছে, এই শর্টটাই পড়েন, তাহলে ইনশাল্লাহ আপনি A+ মার্ক মানে ফুল মার্কই কমন পাবেন। ঠিক আছে, এরপর দেখেন ভাইয়া, তাহলে এবার আমরা আসলাম চ্যাপ্টার 2। চ্যাপ্টার 2 তে অতি সংক্ষিপ্ত প্রশ্ন আমরা যেটা পড়বো, সেটা হচ্ছে প্রথম যেটা আসেন, তাহলে কি হবে? দ্বৈত সত্তা কি? দ্বৈত সত্তা কি? এরপর আসেন 2য় নম্বর, এটা 1 নম্বর। 2 নম্বর যেটা পড়বেন, এটা হচ্ছে কারবারি লেনদেন বলতে কি বোঝায়? কারবারি লেনদেন বলতে কি বোঝায়? এরপর আসেন ভাইয়া 3 নম্বর, এখান থেকে পড়বেন অদৃশ্যমান লেনদেন কাকে বলে? কি পড়বেন বলেন তো ভাইয়া? অদৃশ্যমান লেনদেন কাকে বলে? দেখেন এখান থেকে শুধু আপনি পড়বেন 3টা। এই যে দেখেন ভাই, এখান থেকে কয়টা দেওয়া আছে বলেন তো?
অতি সংক্ষিপ্ত আপনার বই টোটাল 15টা দেওয়া আছে। কয়টা? 15টা। 15টা থেকে কয়টা দিলাম বলতো? জাস্ট 3টা। এই 3টা পড়লে এখান থেকে যে কোনো একটা আপনি 100% পাবেন। ঠিক আছে? আশা করি বুঝছেন। এরপর দেখেন সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত এখান থেকে টোটাল আছে আপনার 5টা, না 7টা। কয়টা দিব বলেন? এখান থেকে তাহলে 2টা দিই। তাহলে সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত প্রশ্ন। তবে সংক্ষিপ্ত প্রশ্ন শুধু 2টা পড়বেন। একটা যেটা এটা আসবে 100%, কত পার্সেন্ট মতো? আগে 100% লিখলাম, এবার আমি প্রশ্ন লিখতেছি। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এটা আসবেই। সেটা হচ্ছে বলবে যে প্রত্যেকটি ঘটনা, কি বলে বলেন তো? প্রত্যেকটি ঘটনা লেনদেন নয়। প্রত্যেকটি ঘটনা লেনদেন নয়, কিন্তু প্রত্যেকটি লেনদেনই ঘটনা। কিন্তু প্রত্যেকটি লেনদেনই ঘটনা। তাহলে এই উক্তিটি ব্যাখ্যা করুন। কি বলবে? উক্তিটি ব্যাখ্যা করো। দেখেন এখান থেকে আপনি কি বলবে বলুন তো? প্রত্যেকটি ঘটনা লেনদেন নয়, কিন্তু প্রত্যেকটি লেনদেনই ঘটনা। উক্তিটি ব্যাখ্যা করো। মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষা 100% আসবে। প্রশ্ন পাওয়ার আগেই লেখা শুরু করবেন। ঠিক আছে? 100% আসবে। এরপর দেখেন আরেকটা আমি যেটা দিব, সেটা হচ্ছে 2 নম্বর। এটা হচ্ছে কি, দ্বৈত সত্তা বলতে কি বোঝায়? কি বলেন তো? দ্বৈত সত্তা বলতে কি বোঝায়? তাহলে এই অধ্যায় থেকে অতি সংক্ষিপ্ত দিলাম 3টা, সংক্ষিপ্ত দিচ্ছি কয়টা বলেন তো ভাইয়া? জাস্ট 2টা। এই 2টা পড়লে ইনশাল্লাহ আপনি কমন পাবেন। আর একটা দেখেন, রচনামূলক যে বইয়ে যেটা আছে, এটা ভাইয়া রচনামূলক আসবে না, এটা আসবে সংক্ষিপ্ত প্রশ্নে। তাহলে এটা কি হবে বলেন তো? লেনদেনের বৈশিষ্ট্য বর্ণনা করো। লেনদেনের বৈশিষ্ট্য বর্ণনা করো। এটা কি হিসেবে বলেন তো? এটা সংক্ষিপ্ত আসবে, কিন্তু বইয়ের রচনামূলক আছে, রচনামূলক কিন্তু আসবে না ভাই, এটা আসবে কিসে? সংক্ষিপ্ত প্রশ্ন। দেখেন আপনাকে অতি সংক্ষিপ্ত দিলাম 3টা, সংক্ষিপ্ত দিলাম 3টা। এখান থেকে তো এটা 100% পাবেন, আর এখান থেকে 3টার মধ্যে যে কোনো একটা 100% পাবেন। তাহলে এই এর মধ্যে দিয়ে কি শেষ হলো বলতো? চ্যাপ্টার 2। চ্যাপ্টার 2 থেকে জাস্ট 6টা প্রশ্ন পড়বেন, আর কোনো প্রশ্ন পড়া লাগবে না ইনশাল্লাহ। ঠিক আছে? এগুলো পড়লেই আনা। বাকি যে সেম কথাই, এই 6টারে আবার আপনি কাইটা সাইটা 2টা 3টা 5টা এরকম বানাই না। ঠিক আছে ভাইয়া? যে 6টা দেওয়া হলো, এই 6টা পড়েন। এরপর এই 6টা পড়ে পরীক্ষা হলে যান, সম্পূর্ণ রিস্ক আমাদের। কিন্তু আপনি এখান থেকে পড়বেন 2টা একটা, তাহলে কিন্তু রিস্ক ভাই আপনার। ঠিক আছে? বাকি এই 6টা পড়েন, ইনশাল্লাহ রিস্ক কাদের বলেন তো? আমাদের। এরপর দেখেন তাহলে এবার আমরা আসি চ্যাপ্টার 3 দিই। কিসে বলেন তো? চ্যাপ্টার 3। চ্যাপ্টার 3 থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্ন জাস্ট কয়টা দিব বলেন? 2টা দিই। 1 নম্বর যেটা দিব, ডেবিট ও ডেবিট ও ক্রেডিট কি? কি বলেন তো ভাইয়া? ডেবিট ও ক্রেডিট কি? আর 2 নম্বর যেটা দিব, সেটা হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি। দুতরফা দাখিলা দুতরফা দাখিলা পদ্ধতি কি? জাস্ট এই 2টা পড়বেন। কি বলেন তো? এই আপনার চ্যাপ্টার 3 থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্ন কয়টা বলেন তো? এই 2টা পড়লেই কিন্তু এনাফ, আর পড়া লাগবে না। আর এখান থেকে সংক্ষিপ্ত আপনি পড়বেন কয়টা বলেন তো? সংক্ষিপ্ত কয়টা দিব বলেন? 6টা আছে, তাহলে একটা রিস্ক নেই, এখান থেকে সংক্ষিপ্ত শুধু পড়বেন একটা। কয়টা বলেন তো? একটা। সেটা হচ্ছে দুতরফা সেটা হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি। দুতরফা দাখিলা পদ্ধতি একতরফা অপেক্ষা একতরফা দুতরফা দাখিলা পদ্ধতি একতরফা অপেক্ষা উন্নততর কেন? উন্নততর কেন? মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, 100% ইনশাল্লাহ আপনি পাবেন পরীক্ষা। ঠিক আছে? দুতরফা দাখিলা পদ্ধতি একতরফা অপেক্ষা উন্নততর কেন? মোস্ট ইম্পর্টেন্ট ভাই, এটা কিন্তু আপনি পাবেন। ঠিক আছে? তাহলে গেল। আর এখান থেকে ভাইয়া লাগবে না। আরেকটা যেটা হলো, আরেকটা দেখেন, বইয়ের মধ্যে আপনাদের রচনামূলক আছে। কি বলেন তো? এটা রচনামূলক প্রশ্ন আসে, বাকি এটা রচনামূলক আসবে না। এটা কই আসবে? সংক্ষিপ্ত আসবে। এটা হচ্ছে কি, দুতরফা দাখিলা হিসাব পদ্ধতির মূলনীতি ব্যাখ্যা করো। দুতরফা দাখিলা হিসাব পদ্ধতির মূলনীতি ব্যাখ্যা করো।
কি বলেন তো ভাইয়া? দুতরফা দাখিলা হিসাব পদ্ধতির মূলনীতি ব্যাখ্যা করো। এটা বইয়ের মধ্যে রচনামূলকে আসবে, আসে, মানে বইয়ের মধ্যে রচনামূলকে দেওয়া আছে, কিন্তু আসবে কই? সংক্ষিপ্ত প্রশ্ন। বুঝতে পারছেন? দেখেন, অধ্যায় 3 থেকে কয়টা দিলাম? অতি সংক্ষিপ্ত দিলাম 2টা, সংক্ষিপ্ত বলেন তো কয়টা? 2টা। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। আমাদের উপর বিশ্বাস রাখেন ভাইয়া, বিশ্বাস রাখা ঠগেন না এই পর্যন্ত, আশা করি এখনো ঠকবেন না। বিশ্বাস করে অন্তত এইগুলো পড়বেন, এইগুলো 100% পড়ে যান। বাকি যদি এর বাইরে পড়েন, আমি কি নিষেধ করবো? নিষিদ্ধ করবো না। যদি সম্ভব হয় আপনি এর বাইরে পড়লেন, বাট আপনার পার্সোনালিটি। কিন্তু আমাদের কথা, আপনি জাস্ট এর ভিতরেই পড়েন, এর ভিতর থেকে কোনো কিছু বাদ দিবেন না, ঠিক আছে? এরপর দেখেন ভাইয়া চ্যাপ্টার 4, কত বলেন তো? চ্যাপ্টার 4। তো চ্যাপ্টার 4 থেকে এটা মোস্ট ইম্পর্টেন্ট, পড়তে পারে অনেক প্রশ্ন আসে, তো কয়েকটা অধিসংখ্য দেই। তো প্রথম যেটা পড়বেন, হিসাবের জের টানা কি? হিসাবের জের টানা কি? ঠিক আছে ভাইয়া, প্রথমে এটা পড়লেন। দ্বিতীয় যেটা পড়বেন সেটা হচ্ছে কি, হিসাব চক্র কি? হিসাব চক্র কি? ঠিক আছে, এরপর যেটা পড়বেন 3 নাম্বার, সেটা হলো হিসাব কি? হিসাব কি? এরপর দেখেন, তারপর যেটা পড়েন, কুঋণ কি? কি বলেন তো? কু, এটা কিন্তু ভাই মোস্ট ইম্পর্টেন্ট অধ্যায়, তো ওই জন্য কয়েকটা আপনার করা লাগবে আর কি। কুঋণ কি? আচ্ছা জান, তাহলে শুধু আর একটা পড়বেন, সেটা হচ্ছে কি, বুক কিপিং এর স্বর্ণসূত্র কি? বুক কিপিং, বুক কিপিং এর স্বর্ণসূত্র কি? এর স্বর্ণসূত্র কি? কি বলেন তো? বুক কিপিং এর স্বর্ণসূত্র কি? দেখেন, এই অধ্যায় 4 থেকে মোস্ট ইম্পর্টেন্ট, প্রতিবার অনেক প্রশ্ন আসে। কয়টা দিলাম? জাস্ট 5টা দিলাম। হিসাবের যেটা নাকি, হিসাব চক্র কি, হিসাব কি, কুঋণ কি, এবং বুক কিপিং এর স্বর্ণসূত্র দিয়ে দেখো। ঠিক আছে, এই 5টার ভিতর থেকে যে কোনো 2টা আপনি 100% কমন পাবেন। কি বলেন তো? 5টার ভিতর থেকে যে কোনো 2টা আপনি 100% কমন পাবেন ইনশাল্লাহ। ঠিক আছে, এরপর দেখেন তাহলে সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত যেটা দিব, দেনাদার ও পাওনাদার কি? সংক্ষিপ্ত থেকে পড়বেন, দেনাদার ও পাওনাদার। সংক্ষিপ্ত থেকে পড়বেন দেনাদার ও পাওনাদার কি? এরপর যেটা পড়বেন, হিসাব চক্রের চিত্রটি ব্যাখ্যা। কি বলেন তো? হিসাব চক্রের, হিসাব চক্রের চিত্রটি ব্যাখ্যা করো। কি বলেন তো ভাইয়া? হিসাব চক্রের চিত্রটি ব্যাখ্যা করো। এরপর আরেকটা পড়েন, যে হিসাবের শ্রেণী বিভাগ উল্লেখ করো। কি বলেন তো? হিসাবের শ্রেণী বিভাগ, শ্রেণী বিভাগ, হিসাবের শ্রেণী বিভাগ উল্লেখ করো। কি বলেন তো ভাইয়া? হিসাবের শ্রেণী বিভাগ উল্লেখ করো। আশা করি বুঝছেন। দেখেন, আপনার সংক্ষিপ্ত করে দিলাম বলেন তো ভাইয়া 3টা। আর একটা পড়েন জাস্ট, কি বলেন তো? আর একটা পড়েন, যে বুক কিপিং এর স্বর্ণসূত্র ব্যাখ্যা করো। কি পড়বেন বলেন তো? বুক কিপিং এর স্বর্ণসূত্র ব্যাখ্যা করো। কি বলেন তো? আরেকটা পড়ুন, যেটা সেটা হলো কি, বুক কিপিং এর স্বর্ণসূত্র ব্যাখ্যা করো। এই অধ্যায় থেকে আর লাগবে না, রচনামূলক লাগবে না। দেখেন, এই 4 অধ্যায় থেকে অনেক প্রশ্ন আসে, শর্ট করে দিলাম ভাই। দেখেন, মাত্র 5টা দিছি। কি অতি সংক্ষিপ্ত প্রশ্ন কয়টা পড়ুন বলতো? 5টা। বইয়ের মধ্যে আপনার অতি সংক্ষিপ্ত কয়টা আছে জানেন? অতি সংক্ষিপ্ত আছে 12টা, এখান থেকে করে দিলাম 5টা। এরপর দেখেন, সংক্ষিপ্ত প্রশ্ন করে দিলাম বলতো শুধুমাত্র 4টা। এই 5 আর 4 9টা। সংক্ষিপ্ত আছে 13টা, সেখান থেকে দিলাম কয়টা বলতো? 4টা। এই 9টা প্রশ্ন এখান থেকেই পড়েন। এই 9টার ভিতর থেকে আপনি এখান থেকে কমপক্ষে একটা 100% পাবেনই। ঠিক আছে, তাহলে দেখেন, এখান থেকে এখান থেকে এখান থেকে 2টা পাবেন, এখান থেকে একটা। তার মানে এখানে 2টা পেলে কত পাবেন? 2 মার্ক। এখান থেকে একটা পেলে কত পাবেন? 2 2 মার্ক। 2 কত হবে? 4। সর্বনিম্ন এখানে 4 মার্ক অথবা 5 মার্ক এই 4 অধ্যায় থেকে আসবে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছেন। তাহলে দেখেন ভাই, আমাদের 4 অধ্যায় কিন্তু শেষ। এরপর তাহলে কি দেখবো বলেন তো? 5 অধ্যায়। কারণ 5 অধ্যায় ভাই, যেটা জাবেদা আছে, জাবেদার যেটা আমি বললাম, জাবেদার ফুল, জাবেদার যে মেইন কনসেপ্ট, বেসিক নিয়ে আমার একটা ক্লাস আছে। প্লে লিস্টে গেলেই পাবেন, অ্যাকাউন্টিং প্লে লিস্ট। এখানে জাবেদা ক্লাসটা দেওয়া আছে, আপলোড করা আছে। আপনারা এখান থেকেই জাবেদা বিষয়ে যারা বুঝেন আর কম বুঝেন, তাহলে তারা ওই ক্লাসটা দেখে নেবেন। আশা করি ওই ক্লাসটা দেখলেই এখান থেকে জাবেদার যে মেইন কনসেপ্ট আপনার ক্লিয়ার হবে। বাকিগুলো বই থেকে প্র্যাকটিস করে আপনি জাবেদাগুলো বুঝতে পারবেন। বাকি এখানে যদি বারবার তো এই কথাই বলি, এই যে আমরা ক্লাস নেই, বুঝতে যদি কোনো সমস্যা হয় বা কোনো হেল্প লাগে, অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এখানে নক দিবেন। অবশ্যই আমরা আপনার সাথে যোগাযোগ করে আপনাকে সলভ করার চেষ্টা করবো আপনার সমস্যা। ঠিক আছে, এরপর দেখেন তাহলে অধিসীমিত প্রশ্ন এখান থেকে যেটা পড়বেন আপনি,
সেটা হচ্ছে প্রকৃত জাবেদা কাকে বলে, কি বলেন তো ভাইয়া? প্রকৃত জাবেদা কাকে বলে। এখান থেকে এটা পড়বেন। আরেকটা পড়বেন জাবেদার অন্যান্য নামগুলো কি। আরেকটা যেটা পড়বেন এটা কি, জাবেদার জাবেদার অন্যান্য নামগুলো কি, কি বলতো জাবেদার অন্যান্য নামগুলো কি। যারা রিসেটটা নিলাম, এখান থেকে শুধু দুইটা পড়বেন, কেন বলতো? শুধু দুইটা উদ্দেশ্য কিন্তু, আর কোনো উদ্দেশ্য কিন্তু এখান থেকে পড়া লাগবে না। ঠিক আছে, এরপর সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্ন এখান থেকে পড়বেন, জাবেদাকে হিসেবে প্রাথমিক বই বলা হয় কেন, কি বলেন বলেন তো? জাবেদাকে হিসাবের প্রাথমিক বহি বলা হয় কেন, কি বলেন তো ভাইয়া? জাবেদাকে হিসাবে প্রাথমিক বহি বলা হয় কেন। আরেকটা যেটা পড়বেন, জাবেদার নমুনা ছক, জাবেদার নমুনা ছক অঙ্কন করো। মোস্ট ইম্পর্টেন্ট, এটা 100% আসবে, ঠিক আছে? দেখেন এটা কিন্তু 100% আসবেই। জাবেদার নমুনা ছক অঙ্কন করো, যার সামনে পরীক্ষা দেখবেন যেটা চলে আসছে, ঠিক আছে? হইলো। এরপর আরেকটা পড়বেন, যে জাবেদাকে সহকারী বহি বলা হয় কেন, কি পড়বেন বলেন তো? জাবেদাকে হিসাবের সহকারী বই বা সাহায্যকারী বই, সহকারী বই বলা হয় কেন, ঠিক আছে? এখান থেকে কয়টা পড়বেন মধ্যে তিনটে সংক্ষিপ্ত শুধু পড়বেন, তাহলেই হবে। এটা কি, জাবেদাকে হিসাবে সহকারী বই বলা হয় কেন, জাবেদার নমুনা ছক অঙ্কন করো, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, আর জাবেদাকে হিসাবের প্রাথমিক বই বলা হয় কেন। আর এখান থেকে শুধু সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত করে বলেন তো দুইটা, জাবেদা অন্যান্য নাম, প্রকৃত জাবেদা কাকে বলে। তাহলে দেখেন 3-2 কয়টা প্রশ্ন দিলাম বলতো? 5টা প্রশ্ন দিলাম। এটা কত অধ্যায় ছিল বলেন তো ভাই? এটা সরি, এটা 5 অধ্যায় ছিল আর কি। এই যে 5 অধ্যায় থেকে কয়টা প্রশ্ন দিলাম টোটাল? 5টা প্রশ্ন দিলাম। এই 5টা পড়লে ইনশাল্লাহ আপনি কম পাবেন এর ভিতর থেকেই। এর বাইরে ইনশাল্লাহ কোনো প্রশ্ন আসবে না। তাহলে দেখেন, তাহলে এরপর যেটা আমরা করবো, তাহলে 6 অধ্যায়ে যান। 6 অধ্যায় থেকে দেখেন, তাহলে এবার আমাদের কথা হবে বলুন তো? অধ্যায় 6। দেখেন ভাই, আমি কিন্তু শর্ট করে দিচ্ছি, অনেক শর্ট। যেখানে আপনার 12টা 15টা করে অতি সংক্ষিপ্ত আছে, সেখান থেকে 2টা 3টা 5টা এরকম করে আমি দিয়েছি, ঠিক আছে? এগুলাই পড়েন, আশা করি এগুলা থেকে আপনি কমন পাবেন। এরপর দেখেন তাহলে অধ্যায় কত? 6। অধ্যায় 6 থেকে শুধুমাত্র 2টা অতি সংক্ষিপ্ত দিব। সেটা হচ্ছে খতিয়ান কি। প্রথমটা যেটা পড়বেন, খতিয়ান কি, ঠিক আছে? তো প্রথমটা কি পড়বেন বলুন তো? খতিয়ান কি। আর 2 নম্বর যেটা পড়বেন, সেটা হচ্ছে পৃষ্ঠা চিহ্নিতকরণ কি, কি বলেন তো? পৃষ্ঠা চিহ্নিতকরণ কি, ঠিক আছে? আশা করি বুঝতে পারছি। আমি একটু দ্রুত লিখতেছি দেখি লেখা খারাপ হইতেছে, বাকি সময় যেহেতু শর্ট, ওই জন্য দ্রুত লিখতেছি। পৃষ্ঠা চিহ্নিতকরণ কি বলেন তো? তাহলে এই দুইটা পড়লেই আপনার অতি সংক্ষিপ্ত কভার। আর সংক্ষিপ্ত যেটা পড়বেন সেটা হচ্ছে, সংক্ষিপ্ত তাহলে আমি দেই। সংক্ষিপ্ত প্রথম যেটা পড়বেন সেটা হচ্ছে খতিয়ান প্রস্তুতের উদ্দেশ্যগুলো লেখো, কি বলেন তো? খতিয়ান প্রস্তুতের উদ্দেশ্যগুলো লেখো। তাহলে কি বলতো ভাইয়া? প্রথমটা খতিয়ান প্রস্তুতের উদ্দেশ্যগুলো লেখো। এটা কিন্তু ভাই মোস্ট ইম্পর্টেন্ট, এটা ধরেন যে আসবেই, কি বলেন তো? এটা আসবেই, পরীক্ষা যা দেখবেন এটা ইনশাল্লাহ আসছে, ঠিক আছে? এরপর দেখেন আরেকটা যেটা পড়বেন, এটা মোস্ট ইম্পর্টেন্ট। আগে 100% লিখি, তারপর প্রশ্ন লিখি, ঠিক আছে? দেখেন এখান থেকে কি পড়বেন, জাবেদা এবং খতিয়ানের মধ্যে পার্থক্য। জাবেদা ও খতিয়ানের মধ্যে পার্থক্য লেখো। কি বলেন তো ভাই? এটা জাবেদা এবং খতিয়ানের মধ্যে পার্থক্য লেখো, ঠিক আছে? এরপর দেখেন আরেকটা যেটা পড়বেন, ডেবিট ও ক্রেডিট ব্যালেন্স কাকে বলে, কি বলেন তো? ডেবিট ও ক্রেডিট ক্রেডিট ব্যালেন্স কাকে বলে। দেখেন এখান থেকে পড়বেন ডেবিট ও ক্রেডিট ব্যালেন্স কাকে বলে। এটা পড়লে এখান থেকে এনাফ, আর লাগবে না, ঠিক আছে? দেখেন অধ্যায় 6 থেকে কটা দিলাম? অতি সংখ্যক দিলাম 2টা, সংক্ষিপ্ত দিলাম কত? 3টা। মোট করে দিলাম বলতো জাস্ট 5টা দিলাম, ঠিক আছে? বুঝছেন? আশা করি কোনো রচনা লাগবে না। এরপর ভাই তাহলে কত অধ্যায় যান? অধ্যায় 7-এ যান, ঠিক আছে? আমি একটু দ্রুত দিতেছি। আর এর উত্তর তো ভাই দেখেন বইয়ে সহজভাবেই লেখা আছে। আপনি কোনো জায়গায় অন্য কোনো দিকে না তাকাইয়া শুধু যদি বই থেকেই এই উত্তরগুলো আপনি পড়েন, আশা করি প্রত্যেককেই বুঝতে পারবেন, ঠিক আছে? এরপরেও কোনো টপিক যদি ভাইয়া আপনার এখন থেকে বুঝতে সমস্যা হয়,
আমাদের পেজে নক দিবেন, ইনশাল্লাহ আমরা সমাধান দেওয়ার চেষ্টা করব। বাকি অন্য কোনো দিকে ধরেন যে সলিউশন এই জাতীয় অন্য কোনো সাইট দরকারই নেই, বই অনেক সহজ করে দেওয়া আছে, ঠিক আছে, আপনাদের বইয়েই অনেক সহজ করে দেওয়া আছে। তাহলে দেখেন অধ্যায় 7 কত পর্যন্ত, এবার অধ্যায় 7। এখান থেকে ফার্স্ট যেটা পড়বেন অতি সংক্ষিপ্ত প্রশ্ন, সেটা হচ্ছে কন্ট্রা এন্ট্রি কাকে বলে, কি বলেন তো? কন্ট্রা এন্ট্রি কাকে বলে? তারপর বলেন যে কারবার বারটা কি, কারবারি কারবারি বারটা কি। এরপর যেটা পড়বেন, এর থেকে অনেক প্রশ্ন আসে তো একটু বেশি করে দেই। এরপর পড়বেন কি নগদ বারটা কি। এরপর পড়েন যে নগদান বই কি। এটা কিন্তু ভাই সহজ, এক লাইনে করে উত্তর, নগদান বই কি। এরপর যেটা পড়বেন খুচরা নগদান বই কি, খুচরা নগদান বই কি। তাহলে দেখেন এখান থেকে আমি কয়টা দিলাম বলতো, 5টা দিলাম, জান শুধুমাত্র এই 5টা পড়লেই হবে। 15টা দেওয়া আছে অতি সংযুক্ত, কয়টা দিলাম 5টা। এই 5টা থেকে যে কোনো দুইটা, কয়টা বলেন তো, যে কোনো দুইটা আপনি 100% ইনশাল্লাহ এখান থেকে কমন পাবেন, ঠিক আছে। এরপর আসেন সংক্ষিপ্ত প্রশ্ন, যেটাই লিখবো এটাই আসবে, কি বলেন তো? সংক্ষিপ্ত আমি এখন যেটাই লিখবো এটাই আসবে, কত পার্সেন্ট? 100%। এটা হচ্ছে কি নগদান বই, নগদান বই জাবেদা ও খতিয়ান, জাবেদা ও খতিয়ান, কি বলেন তো? নগদান বই জাবেদা ও খতিয়ান উভয়ই, মানে নগদান বইটা জাবেদা জাবেদা হইতে পারে, খতিয়ানও হইতে পারে, উভয়ই। এটা কি বলবে? ব্যাখ্যা করো, কি বলেন তো? ব্যাখ্যা করো। তো দেখেন এখান থেকে কি বলবে, নগদান বই জাবেদা ও খতিয়ান উভয়, মানে নগদান বইটা জাবেদাও হইতে পারে, নগদান বইটা খতিয়ান হইতে পারে, কিভাবে হইতে পারে ব্যাখ্যা লেখা আছে। এইটা কি করতে হবে আপনাকে, ব্যাখ্যা করতে হবে, এটা মোস্ট ইম্পর্টেন্ট আসবেই। আরেকটা যেটা পড়বেন, যে নগদান বই সব সময় ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে, কি বলেন তো? নগদান বই সব সময়, এটা লিখি আমি, এটা 1 নম্বর, এটা 2 নম্বর। নগদান বই সব সময়, কি বলেন তো? নগদান বই সব সময় ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে কেন? ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে কেন? প্রকাশ করে কেন, ঠিক আছে। তো নগদান বই সব সময় ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে কেন? ওকে। তারপর তাহলে দেখেন এখান থেকে এটা পড়লেই হবে। আর একটা পড়েন, কি বলুন তো, আর একটা শুধু পড়বেন, সেটা হচ্ছে কারবারি বাট্টা ও নগদ বাট্টার মধ্যে পার্থক্য, কি বলুন তো? কারবারি বাট্টা ও নগদ বাট্টার মধ্যে পার্থক্য দেখো, ঠিক আছে। কি বলুন তো, কারবারি বাট্টা ও নগদ বাট্টার মধ্যে পার্থক্য। এই অধ্যায় থেকে আর কিছুই লাগবে না ভাইয়া, বুঝছেন? এই অধ্যায় থেকে আর কোনো প্রশ্ন পড়া লাগবে না, শুধুমাত্র এই যে অতি সংক্ষিপ্ত করে দিলাম 5টা, সংক্ষিপ্ত করে বলেন তো 3টা, 5টা 3 করে প্রশ্ন দিলাম বলতো, শুধুমাত্র 8টা প্রশ্ন দিলাম, ঠিক আছে। এই 8টা পড়লেই এখান থেকে 100% আপনি কমন পাবেন, কত মার্ক? 5 থেকে 6 মার্ক। আশা করি আমার কথা বুঝতে পারছেন। এরপর দেখেন যে আমরা পরবর্তী অধ্যায় দেখি। তো এটা এটা ছিল কত অধ্যায়? 7 অধ্যায়। এবার আমরা কত অধ্যায় দেখবো বলুন তো ভাইয়া? এবার দেখবো আমরা 8 অধ্যায়, ঠিক আছে। দেখেন 8 অধ্যায় থেকে আপনি যেটা পড়বেন ফার্স্ট, এটা হচ্ছে অতি সংক্ষিপ্ত একটা প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট। এটা হচ্ছে পরিপূরক ভুল কাকে বলে, কি বলেন তো? পরিপূরক ভুল কাকে বলে, কি বলেন তো ভাইয়া? পরিপূরক ভুল কাকে বলে, মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা আসবেই। এরপর দেখেন 2 নম্বর যেটা পড়বেন, সেটা হচ্ছে কি নীতি ভুল কাকে বলে, কি বলেন তো? নীতি ভুল কাকে বলে, ঠিক আছে। তাহলে দেখেন দুইটা। আরেকটা পড়বেন, রেওয়া মিলের সংজ্ঞা দাও, কি বলেন তো? রেওয়া মিলের সংজ্ঞা দাও, কয়টা পড়লেন বলতো? শুধুমাত্র 3টা পড়বেন অতি সংক্ষিপ্ত। এখান থেকে সংক্ষিপ্ত আপনি পড়বেন, সংক্ষিপ্ত শুধুমাত্র কয়টা পড়বেন বলেন? 2টা পড়েন, ঠিক আছে। দেখেন সংক্ষিপ্ত প্রশ্ন, সংক্ষিপ্ত শুধুমাত্র 2টা দেয় এখান থেকে। এটা হলো রেওয়া মিলের সীমাবদ্ধতা বা অসুবিধা, কোন কোন ভুল রেওয়া মিলে ধরা পড়ে না। এটা দিয়ে কোন কোন ভুল
কোন 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 ভুল রেওয়া মিলে ধরা পড়ে না? কি বলেন তো? কোন কোন ভুল রেওয়া মিলে কোন কোন ভুল রেওয়া মিলে ধরা পড়ে না? ঠিক আছে, তাহলে কোন কোন ভুল রেওয়া মিলে ধরা পড়ে না, এটা কি কি করতে পারবে? আলোচনা করো। ঠিক আছে, আলোচনা করো। এখান থেকে এটা পড়বেন মোস্ট ইম্পর্টেন্ট। এটা এটা কিন্তু ভাই আসবেই, কি বলেন তো? এটা কিন্তু আসবেই কত পার্সেন্ট? 100%। ঠিক আছে, এরপর দেখেন দ্বিতীয় যেটা পড়বেন, রেওয়া মিল প্রস্তুতের উদ্দেশ্যগুলো কি কি? কি বলেন তো? রেওয়া মিল রেওয়া মিল প্রস্তুতের রেওয়া মিল প্রস্তুতের উদ্দেশ্যগুলো রেওয়া মিল প্রস্তুতের উদ্দেশ্যগুলো কি কি? কি বলতো ভাইয়া? রেওয়া মিল প্রস্তুতের উদ্দেশ্যগুলো কি কি? এখান থেকে শুধুমাত্র এটা পড়লেই এনাফ। আর দেখেন রেওয়া মিলের দুই পাশের যোগফল সমান হয় না কেন, এটা পড়া লাগবে না, থাক। তাহলে দেখেন, এই যে আপনার 8 অধ্যায়, 8 অধ্যায় করে দিলাম 3 2 5টা, শুধুমাত্র করে দিছি বলেন তো ভাইয়া? শুধুমাত্র পাঁচটা প্রশ্ন দিলাম 8 অধ্যায় থেকে। এই 5টা পড়লে কিন্তু এনাফ, আর বাকি এক্সট্রা পড়ার লাগবে না ইনশাল্লাহ। ঠিক আছে, এবার সময় তাহলে অধ্যায় 9, কি বলেন তো? অধ্যায় 9। আমি কিন্তু দ্রুত যাইতেছি কারণ শুধু যেহেতু সাজেশন ক্লাস, তাই উত্তর বলা যেহেতু হইতেছে না, এই জন্য একটু দ্রুত যাইতেছি। বাকি উত্তর তো জাবেদা, উত্তর দেওয়ার মতো শুধুমাত্র দুইটাই আছে। এটা কি বলতো? জাবেদা, একটা কি চূড়ান্ত হিসাব। জাবেদা তো অলরেডি ভিডিও আপলোড করে আছে, দেখলেই পাবেন। আর চূড়ান্ত হিসাব তো শর্ত দিলাম, 50টা বেশি যদি কমেন্ট করেন চূড়ান্ত হিসাব বিষয় ক্লাস ইনশাল্লাহ দেওয়া হবে। দেখেন, তো এরপর কি বলেন তো? অবচয় কাকে বলে? যেটা পড়বেন কি? অবচয় কাকে বলে, এটা একটা। তারপর দ্বিতীয় যেটা পড়বেন সেটা কি? মূলধন জাতীয় ব্যয় কাকে বলে? কি বলেন তো? মূলধন জাতীয় ব্যয় কাকে বলে? ঠিক আছে, মূলধন জাতীয় ব্যয় কাকে বলে? আরেকটা যেটা পড়বেন সেটা কি? নিট লাভ কি? কি বলেন তো ভাইয়া? নিট লাভ কি? নিট লাভ কি? ঠিক আছে, তো দেখেন এখান থেকে এই করে পড়েন। আর এখান থেকে আর ইনশাল্লাহ লাগবে না। ঠিক আছে, দেখেন এই যে অধ্যায় 9 থেকে করে দিলাম বলতে শুধুমাত্র 3টা দিলাম। ঠিক আছে, এবার দেখেন তাহলে অধ্যায় 10, না সরি অধ্যায় 9 এর সংক্ষিপ্ত প্রশ্ন। এখান থেকে পড়বেন রেওয়া মিল ও উদ্বৃত্ত পত্রের পার্থক্য। কি বলেন তো? রেওয়া মিল রেওয়া মিল ও উদ্বৃত্ত পত্রের পার্থক্য। রেওয়া মিল ও উদ্বৃত্ত পত্রের মধ্যে পার্থক্য লেখো। ঠিক আছে, রেওয়া মিল ও উদ্বৃত্ত পত্রের মধ্যে পার্থক্য লেখো। এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। আর যদি কোন মিস্টেক, এটা কিন্তু আসবেই, মিস্টেক যদি এটা না আসে, আরেকটা প্রশ্ন এই অধ্যায় থেকে হয়, দুইটার মধ্যে একটা দিবে। আরেকটা কি বলেন তো? এটা দিবে মূলধন ও মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে পার্থক্য। ও মুনাফা মূলধন ও মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে পার্থক্য লেখো। ঠিক আছে, কি বলবে? মূলধন ও মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে পার্থক্য লেখো। এই যে দুইটার মধ্যে যে কোনো একটা 100% পাবিনি। ঠিক আছে ভাইয়া, তাহলে এখান থেকে কয় অধ্যায় গেল আমাদের? 9 অধ্যায় শেষ। আর মাত্র কয়টা অধ্যায়? আর মাত্র একটা অধ্যায়। এটা কত অধ্যায়? 10 অধ্যায়। এবারে ইনশাল্লাহ আমরা কত অধ্যায় দেখবো বলেন তো? 10 অধ্যায়। তো দেখেন 10 অধ্যায় থেকে প্রশ্ন কয়টা দিব অতি সংক্ষিপ্ত বলেন তো? 12টা আছে, কয়টা দিব? 12টা আছে, তাহলে 10টা বাদ দিয়ে দুইটা দিই। ঠিক আছে, হবে না? 12টার মধ্যে কয়টা দিব বলেন তো? দুইটা। প্রথম যেটা দিব সেটা হচ্ছে এনবিআর টিআইএন এবং ইটিআইএন এবং ইটিআইএন। এই যে এই তিনটা আছে না, এই তিনটা কি বলবে বলেন তো? পূর্ণ রূপ। কি বলেন তো? পূর্ণ রূপ লেখো। এই তিনটা কি করতে বলবে? এই তিনটা আপনার পূর্ণ রূপ লিখতে বলবে। এটা একটা। আর একটা যেটা দিব সেটা কি বলেন তো? কর বেয়াত কি? কি বলেন তো? কর বেয়াত কি? ঠিক আছে, এখান থেকে কয়টা পড়বেন বলেন তো? এখান থেকে শুধুমাত্র দুইটা পড়লে ইনশাল্লাহ এনাফ। আর সংক্ষিপ্ত থেকে পড়বেন আয়করের উদ্দেশ্য লেখো। কি বলেন তো? আয়করের উদ্দেশ্য লেখো। এখান থেকে শুধুমাত্র এটা পড়েন, আয়করের উদ্দেশ্য লেখো। দেখেন এই অধ্যায় থেকে আপনার 7টা দেওয়া আছে, জান শুধু একটাই। এখান থেকে কয়টা পর্যন্ত? সংক্ষিপ্ত প্রশ্ন শুধুমাত্র একটা, আর অতি সংক্ষিপ্ত দুইটা। দেখেন জাস্ট 3টা দিলাম। এই অধ্যায়ে আপনার দেখেন একটু হিসাব করে দিলে ক্যালকুলেশন, সরি এটা কত অধ্যায় ছিল? 10 অধ্যায়। এই 10 অধ্যায় থেকে আপনার অতি সংক্ষিপ্ত ছিল 12টা, সংক্ষিপ্ত ছিল 7টা, কত হয়? তারপর আপনার রচনামূলক কাছে কত? 5টা, অনেক। দেখেন প্রায় আপনার 19টা, 19 আর 5 24টা প্রশ্ন আছে।
24-এর ভিতর কয়টা দিলাম বলুন তো? 2 আর 3টা। কত? এই 24-এর ভিতর কয়টা প্রশ্ন দিলাম আমি? 3টা। এই শুধুমাত্র এই 3টা বলে 3টা থেকে ইনশাআল্লাহ কমন পাবেন। ঠিক আছে? তো পূর্বের অভিজ্ঞতা থেকে আমরা বললাম। ঠিক আছে? দেখেন, তো অলরেডি আমাদের 1 থেকে 10 অধ্যায় শেষ। কিন্তু দুঃখের বিষয় এই এতক্ষণ ধরে ক্লাস নিলাম, সাজেশন দিলাম। সাজেশন থেকে 100% কমন পাবেন। বাট কি করবেন আপনি? রিভিউ দিবেন না। এটা ভাই একটু দুঃখ লাগে। একটু এই জন্য কষ্ট কইরা রিভিউটা দিয়েন। ঠিক আছে? তাহলে দেখেন এই যে সাজেশন দিলাম, চূড়ান্ত সাজেশন, শর্ট সাজেশন একদম। 24টার ভিতরে যে 3টা দিচ্ছি এটা কি শর্ট না? অবশ্যই শর্ট। এবং এটা সুপার সাজেশন। দেখেন ভাই তাহলে এটা ইনশাল্লাহ দিলাম। তো আশা করি ইনশাল্লাহ এখান থেকে আপনি কমন পাবেন 100%। তাহলে এইটুক কভার করে পরীক্ষায় যান, এটা আশা রাখবো আমরা। বাকি এর বেশি বলে তো আলহামদুলিল্লাহ। বাকি আমাদের কথা হলো এর কম করেন না ভাই। ঠিক আছে? অন্তত এইটা কভার করেন। আর যারা এর বেশি করতে পারেন তারা তো আলহামদুলিল্লাহ ভালোই। এইটা পরে ইনশাল্লাহ পরীক্ষা গেলে আপনি ফুলফিল A+ মার্ক অ্যান্সার করতে পারবেন। আর বাকি যেটা কথা, তাহলে আমাদের বাকি থাকলো কি মেইন রচনামূলক প্রশ্ন, জাবেদা এবং চূড়ান্ত হিসাব। জাবেদার তো ক্লাস দেখলে আপনি বুঝতে পারবেন। চূড়ান্ত হিসাব যেটা বলছিলাম আমি, আবার এই কথাই বলতেছি, 50 জনের বেশি ভাই যদি কমেন্ট করেন যে ভাই চূড়ান্ত হিসাবে ক্লাস দরকার, তাহলে আমরা ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে চূড়ান্ত হিসাবে ক্লাসে। ঠিক আছে? আজকের মতো তাহলে এখানে শেষ করছি। সকলেই আশা করি চূড়ান্ত হিসাবে ক্লাস যদি দরকার হয় কমেন্টে জানাবেন। তাহলে আজকের মতো এখানে শেষ করছি ভাইয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।